রাসায়নিক বিক্রিয়া আগের দিন পড়েছিলাম। এবার দেখো আমরা তারপরের এগুলো জানবো। তো আগের পার্ট যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিবা। তাহলে এবার আমরা দেখো আগের দিন বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার যে সমতা বিধান সেগুলো আমরা বুঝবো। তো সেগুলো জানার আগে আমরা কয়েকটা রাসায়নিক বিক্রিয়া যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তো সেগুলো কিভাবে লিখতে হয় কিভাবে প্রকাশ করতে হয় সেগুলো আমি বলছি, শোনো। ধরো এখানে লেখা আছে যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যে জল তৈরি হলো, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব বা পরীক্ষায় এটা কিভাবে পড়বে সেগুলো সম্পর্কে জানবো। তো মনে রাখবো দেখো, যে ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, তাহলে এবার পরীক্ষায় লেখা থাকবে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের কি বিক্রিয়া ঘটে লেখো এভাবে, বা বিক্রিয়া সহ সমীকরণ সহ লেখো। এবার তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, তাহলে দেখো আমাদের কি লিখতে হবে, প্রথমে এটার বাংলায় লিখতে হবে, তারপর ইংরেজিতে, তারপর মানে সমীকরণটা লিখতে হবে, তারপরে ব্যালেন্স সমেত করতে হবে এটা। তাহলে বাংলায় আমাদেরকে লিখতে হবে এটা কি, দেখো হাইড্রোজেন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি জাস্ট, হাইড্রোজেন ও, আমি আগে বলে দিই, হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায়, দেখো এই ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। সংক্ষেপে হাইড্রোজেন ও অক্সিজেনের, তোমরা এটা লিখবা, বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। এগুলো খুব সোজা বিক্রিয়াগুলো বলছি, তো ধীরে ধীরে দেখো আমরা কঠিন যে বিক্রিয়া আছে সেগুলো দেখব। তাহলে এটা হলো, এবার বিক্রিয়াটা সমীকরণটা দেখিয়ে দিবা, দেখো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন তাহলে মিলে কি হলো, H2O জল। এবার এটা ব্যালেন্সও করতে হবে, তো এখানে আছে 2, এখানে আছে 2, যারা ব্যালেন্স জানো না একটু পরে আবার আমি শেখাবো অনেক। তাহলে এটা আছে দেখো 2, এখানে আছে 1, তাহলে এটাতে আবার এখানে 2 দিয়ে দিলাম, তাহলে 2 হয়ে গেল, এটাও এটা হয়ে গেল 2, এবার এটা 2 দুগুণে 4 হয়ে গেল, তাহলে এটাও হবে 4। তো এইভাবে দেখো বিক্রিয়াটা হয়। তাহলে এটা, তাহলে বিক্রিয়াকে আমরা এইভাবে প্রকাশ করি। তো আমি এবার একটু কঠিনগুলো দেখাচ্ছি যে কিভাবে বিক্রিয়াটা হয়। ধরো এখানে একটা আছে যে জিঙ্ক আছে, তার সঙ্গে ধরো H2SO4 আছে, দিয়ে এটা হলো কোয়েশ্চেন মার্ক, মানে এটার বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। পরীক্ষায় এভাবে লেখা থাকবে যে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখাও, মানে জিঙ্ক আর এটা H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, এটার বিক্রিয়া দেখাও। তো তোমাদেরকে বাংলায় লিখতে হবে, দেখো এটা কি বললাম জিঙ্ক, তাহলে জিঙ্ক ও সালফিউরিক, জিঙ্ক ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, জিঙ্ক ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, এটাতে দেখো কি উৎপন্ন হবে বিক্রিয়াতে, ZnSO4, তার মানে জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট ও, তাহলে ZnSO4 ও হাইড্রোজেন গ্যাস, ও হাইড্রোজেন গ্যাস। তাহলে দেখো এইভাবে বিক্রিয়াগুলো আমরা দেখলাম। তাহলে এবার দেখো এই যে এটা করলাম, তাহলে আমরা যে বিক্রিয়াটা যদি দেখাই তাহলে কি হবে, জিঙ্ক Zn প্লাস H2SO4, এখান থেকে হবে ZnSO4 প্লাস H2, তাহলে দেখো জিঙ্ক সালফেট তার সঙ্গে হাইড্রোজেন। তো এইভাবে আমরা বিক্রিয়াকে প্রকাশ করি। তাহলে আমি বললাম এগুলো দুটো বিক্রিয়ার উদাহরণ, মনে রাখবা। এবার তোমাদের অনেকগুলো বিক্রিয়া আছে বইয়ের মধ্যে, তো বইয়ের মধ্যে যে বিক্রিয়াগুলো আছে তোমরা প্র্যাকটিস করবা, সেগুলোর মধ্যে আসবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা যে মেন যেটা আছে বলেছিলাম সমতা বিধান, মানে ব্যালেন্স করা, ওটা আবার শিখবো। তাহলে দেখো সমতা বিধান, এটা কিভাবে ব্যালেন্স করা হয় দেখো আমি বলছি, তোমাদের বইয়ের মধ্যেই আছে, তো অবশ্যই বইয়ের আমি বলছি, দাঁড়াও 1 সেকেন্ড, তোমরা এটা পাবা 97 পাতার মধ্যে আছে এগুলো, হ্যাঁ, তো অনেকগুলো, তো আমি একটু দেখো দেখাচ্ছি তোমাদের। ধরো এটা লিখলাম আমরা যে Na2CO3 প্লাস HCl, দিয়ে এটার বিক্রিয়াই হলো NaCl প্লাস CO2 প্লাস H2O। এটা একটু কঠিন, হ্যাঁ, এবার কঠিনগুলো আমরা দেখো দেখব। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো তাহলে Na কটা আছে, সোডিয়াম আছে 2টো, তাহলে এখানে কত করতে হবে 2, তাহলে এখানে 2 ছিল তার জন্য এখানে 2 দিতে হবে। কার্বন একটা আছে, এখানেও কার্বন একটা আছে, অক্সিজেন 3 আছে, এবার অক্সিজেন এখানে আছে 2 আর এখানে আছে একটা, দিয়ে 3। হাইড্রোজেন একটা আছে, হাইড্রোজেন এখানে 2টো আছে, তাহলে হাইড্রোজেন এখানে, তাহলে 2 হলো। ক্লোরিন 2টো আছে, এখানেও ক্লোরিন 2টো আছে। তাহলে দেখো এইভাবে ব্যালেন্স করতে হয়, মানে মোট যেটা আছে সেটা দেখবা। এখানে একটা জিনিস মনে রাখবা, ধরো এভাবে লেখা আছে ABC, ধরো লেখা আছে
দিয়ে ধরো এটাতে 2 আছে আর পুরোটাতে এইভাবে ধরো 3 আছে। তাহলে এটা দেখো এখানে এ কটা আছে, ধরো সামনে আবার 2ও আছে, তাহলে এ কটা আছে দেখো 2, তাহলে সামনে থাকলে গুণ, তাহলে 2 আর এখানে আছে 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে এ কটা আছে 6টি। ধরো বি বললাম, তাহলে বি কটা আছে দেখো 2, আবার এখানে 2, 2 দুগুণে 4, 3 4 12, 12টি আছে। ধরো সি বলছে, তাহলে সি এখানে 2, এখানে 2, তাহলে সি দুটো, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে এইভাবে দেখো নির্ণয় করতে হয়। তাহলে আমি এটা বললাম যাতে তোমরা বুঝতে পারো কয়টা ইলেকট্রিক কি আছে এগুলো। এবার আমরা দেখো আরো আমরা দেখছি কিভাবে ব্যালেন্স করতে হয়। আর একটা দেখো, তাহলে কে কে আই প্লাস সিএল টু থেকে কে সিএল প্লাস ও টু, তাহলে এখানে কে কটা আছে, একটা আছে সিএল, এখানেও একটা, এখানেও আই একটা, এখানে আই আছে। আচ্ছা, তা কে আই আছে, তাহলে প্লাস আই টু, এটা হবে আই টু। তাহলে দেখো এবার এটা আই আই আছে একটা, এখানে আছে দুটো, তাহলে এখানে কত হবে 2। সিএল কটা আছে, এখানে 2, এখানে আছে একটা, তাহলে এখানে হবে 2। তারপরে কে দুটো আছে, কে দুটো, সিএল দেখলাম, সিএল লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে ব্যালেন্স হয়ে গেল। তাহলে বিক্রিয়ার সমীকরণগুলো তোমাদের এভাবে ব্যালেন্স করতে হয়। তোমাদের বইয়ে বললাম 97 পাতায় অনেকগুলো আছে, তো এগুলো অবশ্যই প্র্যাকটিস করো, তাহলে তোমরা সব শিখে যাবা। আমি আর একটা কঠিনগুলো দেখাই। ধরো এটা লিখলাম AgNO3, আমার সঙ্গে লিখো তোমরাও, প্লাস H2S, এটা থেকে আসে ধরো Ag2S প্লাস HNO3। তাহলে এবার দেখো এক্ষেত্রে যদি Ag একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এখানে 2 দিতে হবে। তারপর নাইট্রোজেন 2 আছে, এখানে আছে 1, তাহলে এখানে 2 দিতে হবে। তারপর যদি অক্সিজেন দেখো 3 দুগুণে 6, সামনে থাকলে গুণ, তাহলে 3 দুগুণে 6। এবার অক্সিজেন এখানে আছে 3 দুগুণে 6। তারপরে হাইড্রোজেন দুটো আছে, এখানে হাইড্রোজেন দুটো, সালফার একটা, সালফার একটা। তো দেখো এইভাবে ব্যালেন্স হয়ে গেল। তো ব্যালেন্সগুলো দেখবা। আমি আর একটা জাস্ট লাস্ট একটা করছি। দেখো KClO3, এখান থেকে KCl প্লাস O2। কে কটা আছে পটাশিয়াম দেখো, পটাশিয়াম একটা, তাহলে একটা, ক্লোরিন আছে একটা, এখানেও একটা, এখানে আছে অক্সিজেন তিনটে, দুটে। যখন 3 আর 2 থাকবে মনে রাখবা 6 করতে হবে, 3 দুগুণে 6। তাহলে এখানে কত দ্বিগুণ করলে 6 হবে, 2 দিয়ে। এখানে কত 3 দিয়ে, তাহলে এটাতে 3 দিলাম, এটাতে কত 2। এবার দেখো পটাশিয়াম কটা দুটো, কিন্তু এখানে আছে একটা, তাহলে আবার দুটো। এগুলো তোমাদের করা হয়ে যাবে, দিয়ে আবার শেষে মিলিয়ে নেবা। দেখো পটাশিয়াম দুটো, এখানে দুটো, ক্লোরিন দুটো, এখানে আছে দুটো, তারপরে আছে ছয়টা আছে অক্সিজেন, এখানে আছে 6টা অক্সিজেন। তো এইভাবে তোমাদের লেখা হবে, তারপর এটা আবার মিলিয়ে নিবা। এবার আমরা বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া হয় সেগুলো জানবো। তাহলে রাসায়নিক বিক্রিয়া আগের দিন বলেছিলাম আমি, যে সকল পদার্থ যখন মানে যে বিক্রিয়ার মধ্যে, যে প্রক্রিয়ার মধ্যে এক ধরনের পদার্থ থেকে নতুন পদার্থ উৎপন্ন হয় সেটা হয় রাসায়নিক বিক্রিয়া। এবার দেখো এটা যেটা বলছি, রাসায়নিক বিক্রিয়া 4 ধরনের হতে পারে। তো একটু ভালোভাবে তোমরা লিখে নিবা। দেখো বলছি, প্রথমে হতে পারে প্রত্যক্ষ প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তারপরে আছে বিয়োজন বিক্রিয়া, বিয়োজন। তারপরে আছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আর শেষে আছে বিনিময় বিক্রিয়া। তাহলে দেখো আমি বলছি রাসায়নিক বিক্রিয়া আবার 4 ধরনের হতে পারে। রাসায়নিক বিক্রিয়া মানে ধরো প্রথমে নাইট্রোজেন এবং হাইড্রোজেন ছিল, তারপরে কি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, তাহলে এটা এক প্রকারের রাসায়নিক বিক্রিয়া। এবার রাসায়নিক বিক্রিয়া প্রথমে আছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তো আমি একটা একটা করে বলছি সব কিছু দেখো। তাহলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া মানে কি, দেখো যখন দুটি মৌলিক পদার্থ একসঙ্গে যুক্ত হবে, যেমন ধরো আছে হাইড্রোজেন এবং ধরো আছে নাইট্রোজেন, যেটা বলছিলাম। তাহলে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে কি অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ এবং অক্সিজেন একটা বা নাইট্রোজেন একটা মৌলিক পদার্থ। তাহলে এবার দেখো মৌলিক পদার্থ মানে কি, যখন একা একা মানে একটা জাস্ট থাকবে, যেমন আমি ধরো বললাম CaSO4, তো এটা মৌলিক হবে না কারণ অনেকগুলো আছে। তাহলে যখন একটা পদার্থ থাকবে সেটা হবে মৌলিক পদার্থ। তাহলে এবার এক্ষেত্রে আমি যেটা বোঝাচ্ছিলাম, দেখো নাইট্রোজেন এবং যে হাইড্রোজেন এটা মিলে যে NH3 অ্যামোনিয়া তৈরি হলো, তাহলে এগুলো মৌলিক পদার্থ। তাহলে যখন 2 বা ততোধিক মৌলিক পদার্থ এভাবে যুক্ত হবে, এটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। কাকে বলে আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখো। তাহলে প্রথমে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া লিখো, যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগিক পদার্থ উৎপন্ন করে,
তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। তাহলে বোঝা গেল, বললাম যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগিক পদার্থ উৎপন্ন করে। যৌগিক পদার্থ মানে বললাম আবার যেটা, দেখো উদাহরণ দিয়ে, যে ধর এক্ষেত্রে আছে হাইড্রোজেন, এবার ধরো আমি বললাম যে H2 আছে, তার সঙ্গে ধরো আর একটা অন্য কিছু ধরছি, ধরো আমি বললাম যে O2, তাহলে এবার কি হবে এক্ষেত্রে H2O যে জলটা উৎপন্ন হবে, তাহলে এটা হবে একটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। আর যখনই বিক্রিয়া করবা তার সঙ্গে ব্যালেন্সটাও লিখে দিবা, এখানে আছে 2, এখানে 2, এখানে 2, এখানে 1, তাহলে এটা 2, এটা হয়ে যাবে 2, তাহলে এটাও 2, তাহলে এইভাবে দেখো ব্যালেন্সটা দেখাতে হবে। তাহলে এটা একটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, একটা উদাহরণ দেবা যেমনটা আমি বললাম। তাহলে এক কথায় মনে রাখবা, যখন দুটি পদার্থ যুক্ত হয়ে, যখন মাঝে যোগ থাকবে, দেখো এইভাবে যুক্ত হয়ে যেটা তৈরি হবে সেটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। আশা করছি লিখে নিয়েছো। নেক্সট এবার আমরা বিয়োজন বিক্রিয়া জানবো। তার আগে যারা ভিডিওটি লাইক করনি অবশ্যই এখনই লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখো এবার আমরা জানবো বিয়োজন বিক্রিয়া, আমি বোঝাচ্ছি আগে। তাহলে বিয়োজন বিক্রিয়া মানে কি, দেখো যখন কোনো একটা ভারী পদার্থ আছে, বড় পদার্থ আছে, সেটা যখন ভেঙে যাবে, ভেঙে যাবে মানে কি, ধরো ক্যালসিয়াম কার্বনেট আছে CaCO3, তাহলে ওটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম আর ধরো কার্বনেট উৎপন্ন হলো, তাহলে দুটো ভেঙে গেল, তাহলে সেটা হয়ে যাবে কি একটা বিয়োজন বিক্রিয়া। তাহলে দুই বা ততোধিক পদার্থ যখন উৎপন্ন হবে ভেঙে গিয়ে কোনো একটা পদার্থ, তখন সেটা হয়ে যাবে বিয়োজন বিক্রিয়া। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো জলকে যদি বাষ্প করি তাহলে কি হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হবে, তাহলে এটা একটা বিয়োজন বিক্রিয়া। তাহলে দেখো বিয়োজন বিক্রিয়াটা আবার লিখো কি হয়, কাকে বলে আমি বলছি, লিখো। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থ ভেঙে গিয়ে দুই বা ততোধিক মৌলিক পদার্থ উৎপন্ন, দুই বা ততোধিক মৌলিক হবে না, পদার্থ উৎপন্ন করে, তাকে বিয়োজন বিক্রিয়া বলে। তাকে বিয়োজন বিক্রিয়া বলে, লিখলাম। এবার দেখো যেমন আমি ধরো বললাম যে CaCO3, তাহলে এটা ভাঙলে কি হবে CaO প্লাস CO2, তাহলে দেখো এই যে বিক্রিয়াটা হলো এটা একটা কি বিয়োজন বিক্রিয়া। এটা ব্যালেন্স করা আছে, তোমরা দেখে নাও, ক্যালসিয়াম একটা একটা, অক্সিজেন 3, 2 আর 1 3, এটা কার্বন একটা, কার্বন একটা, তাহলে দেখো এটা হলো বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া এক কথায় মনে রাখবা, যখন ভেঙে যাবে তখন হবে বিয়োজন বিক্রিয়া। যেমন আগেরটা বলেছিলাম যখন একসঙ্গে যুক্ত হবে সেটা কি হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, তাহলে যেটাতে ভেঙে যাবে সেটা হবে বিয়োজন বিক্রিয়া। নেক্সট এবার আমরা দেখো যেটা জানবো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কি হয় ভালোভাবে বলছি আমি। প্রতিস্থাপন আগে বোঝাচ্ছি আমি। দেখো প্রতিস্থাপন মানে বিক্রিয়া মানে কি, ধরো একটা মৌল আছে যুক্ত, সেটার সঙ্গে ধরো আর একটা কোনো মৌল যুক্ত আছে, দুটো একসঙ্গে আসে, এবার সেটার সঙ্গে ধরো মাঝে আরেকজন কেউ এলো, মানে তৃতীয় কেউ এলো, দিয়ে ওই যে 2 নম্বরটা ছিল সেটাকে অন্য জায়গায় পাঠিয়ে দিল, অন্য জায়গায় প্রতিস্থাপন করে দিল, ওই বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো এটা আছে জিঙ্ক আছে, তার সঙ্গে H2SO4 আছে, তাহলে এবার এটাতে কি হয় Zn এর সাথে SO4 চলে আসে আর হাইড্রোজেনটা দূরে। দেখো এখানে ছিল Zn, এবার হাইড্রোজেনের সাথে SO4 ছিল, এবার দেখো জিঙ্কটা চলে এলো দিয়ে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে দিল, তাহলে এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া এটা। এবার প্রতিস্থাপন বিক্রিয়ার আমি উদাহরণ দিয়ে বললাম, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, তো আমি বলছি তোমরা আবার লিখো। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের একটি পরমাণু বা মৌল অন্য পরমাণু বা মৌল দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তো আবার বলছি ভালোভাবে দেখো, বললাম যখন কোনো মৌল বা পরমাণু অন্য একটা মৌল বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে, মানে এই যে হাইড্রোজেনটা প্রতিস্থাপন হয়ে গেল, তাহলে এটা হবে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কি হয় আমি বোঝালাম, অবশ্যই তোমরা ভালোভাবে লিখে নাও। আর লাস্ট আমাদের আছে বিনিময় বিক্রিয়া। তাহলে বিনিময় বিক্রিয়া জিনিসটা কি হয় আমি বলছি, শোনো। দেখো, কোনো একটা জিনিস, ধর আমরা কোনো জিনিস টাকা দিই ধরো দোকানে, তাহলে দোকানে টাকা দেওয়ার ফলে আমাদের কি জিনিসপত্র আমরা পাই, তার মানে আমরা টাকা দেওয়ার বিনিময়ে আমাদের জিনিসপত্র দেওয়া হয়। তাহলে যখন এরকম হবে, মানে একটা জিনিস দিবে দিয়ে আরেকটা পেয়ে যাবে, মানে একটা জিনিস দিবে আর একটা দিবে আরেকটা চলে আসবে, তখন সেটা হবে বিনিময় বিক্রিয়া। আমি উদাহরণ দিয়ে বলছি, এটা দেখো, Na আছে তার সঙ্গে Cl আছে, এবার ধরো NaCl ছিল, তার সঙ্গে ধরো আছে H2SO4। এবার কি হবে দেখো, Na এর সঙ্গে SO4 দিয়ে Na2SO4, তার সঙ্গে Cl এর সঙ্গে আবার H দিয়ে কি হবে HCl। তাহলে দেখো এখানে Na এর সঙ্গে Cl ছিল, এবার Na এর সঙ্গে SO4 চলে এসেছে, এখানে H এর সঙ্গে SO4 ছিল, H এর সঙ্গে Cl চলে এসেছে, মানে উল্টো পাল্টা হয়ে গেছে। তাহলে যখন দেখো এই Na যেটা আছে এটার সঙ্গে Cl ছিল, এবার SO4 এর সঙ্গে Cl, তাহলে Na, তাহলে এভাবে যখন চলে আসবে দেখো বিনিময় হবে, এটা ছিল এখানে, এটা দেখো উল্টো পাল্টা হয়ে গেল, তাহলে এটার সঙ্গে এটা, তাহলে এভাবে যখন হবে তখন সেটাকে বলা হবে বিনিময় বিক্রিয়া। তাহলে বোঝা গেল, দুটো জিনিস আছে, তাহলে দুটো জিনিসের অদল বদল যখন হবে তখন সেটা হবে কি বিনিময় বিক্রিয়া। কাকে বলে বিনিময় বিক্রিয়া, লিখো, যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থের অন্য যৌগের সঙ্গে পরমাণু বা মৌলের বিনিময় ঘটে তাকে বিনিময় বিক্রিয়া বলে। তো এটা লিখে নাও, আর একটা উদাহরণ অবশ্যই লিখবা। তোমাদের পরীক্ষায় যখনই কোনো বিক্রিয়া লিখতে দিবে তো মনে রাখবা উদাহরণ লেখা থাকবে না, তাও তোমাদের পরীক্ষাতে লিখতে হবে। তাহলে এগুলো দেখো বিভিন্ন প্রকারের আমরা বিক্রিয়া তোমাদের বোঝালাম, ভালোভাবে লিখে নাও। এবার আমরা জানবো, তো তার আগে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, তো অবশ্যই একটু কমেন্টে বলো ভালো লাগছে বা কেমন লাগছে সেগুলো। এবার দেখো আমরা জানবো যে এই যে বিভিন্ন বিক্রিয়া দেখালাম, তো তোমরা দেখি চিনতে পারছো কি, আমরা কয়েকটা বিক্রিয়া এগুলো পরীক্ষায় তোমাদের আসে, দেখি আমি বলবো তো তোমরা লিখবা যে এটা কোন ধরনের বিক্রিয়া। আমি ধরো এটা লিখলাম, GC এর সঙ্গে ধরো O2 তৈরি হলো, তাহলে এটা কি হয়ে যাবে CO2। তাহলে এটা কোন বিক্রিয়া, আমি কি বলেছিলাম দেখো, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এটা তোমরা সংক্ষেপে মনে রাখবা। এটাতে কি হয়, একসঙ্গে দুটো যুক্ত হবে। বিয়োজন বিক্রিয়াতে কি বললাম, যখন ভেঙে যাবে তখন সেটা হবে বিয়োজন বিক্রিয়া। তারপরে প্রতিস্থাপন মানে কি, যখন একটা মৌলের প্রতিস্থাপন হবে, আর বিনিময় মানে কি, যখন আদান প্রদান হবে তখন। এইভাবে সংক্ষেপে মনে রাখবা। এবার দেখো এখানে কি হয়েছে, কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়েছে, একসঙ্গে যখন যুক্ত হয় তাহলে কি, আমি সংক্ষেপে সংযোগ বিক্রিয়া লিখছি, তাহলে এটা কি হয়ে যাবে সংযোগ বিক্রিয়া। তারপরে আরো আমি বিক্রিয়া দেখাচ্ছি, তোমরা এগুলো লিখো। ধরো আমি এটা বললাম, Zn এর সঙ্গে ধরো CuSO4, তাহলে কি হবে ZnSO4 প্লাস Cu। তাহলে এখানে দেখো জিঙ্ক ছিল, এখানে কপার সালফেট ছিল, তাহলে এবার জিঙ্ক সালফেট হয়ে গেছে আর কপারটা দূরে চলে গেছে, প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটা কি বিক্রিয়া হবে, অবশ্যই এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। আরো আমি বলছি, ধরো এটা দেখাই, Fe2O3 প্লাস Al, এটা O, তাহলে এবার এখান থেকে কি হবে, তাহলে Al2O3 প্লাস হবে এখানে Fe। তাহলে এই যে বিক্রিয়াটা আছে এখানে দেখো, Feর সঙ্গে ও অক্সিজেন ছিল, অ্যালুমিনিয়ামটা ছিল, এবার এখানে অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন আর Feটা প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটাও কি হবে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের সবচেয়ে কনফিউজিং হয় যে প্রতিস্থাপন বিক্রিয়া এবং বিনিময় বিক্রিয়ার মধ্যে, তো আমি আর দুটো দেখাচ্ছি, তারপর তোমরা দেখো তো চিনতে পারছো যে কোনটা কি বিক্রিয়া। একটা প্রতিস্থাপন হয় আর একটা বিনিময়ের ক্ষেত্রে, এগুলো একটু কনফিউজিং হয়। ধরো এটা বললাম আমি, HgCl2 প্লাস Cu দিয়ে এটা থেকে হলো CuCl2 প্লাস Hg, তাহলে এটা একটা বলো। আর একটা আমি বলছি, ধরো NaCl তার সঙ্গে HNO3, তাহলে এটাতে কি হবে NaNO3
প্লাস HCl। তাহলে এই দুটোর মধ্যে কোনটা কি বিক্রিয়া তোমরা এখনই বলো আমাকে। দেখো তাহলে এখানে প্রথমটাতে কপার ছিল, তার সঙ্গে এইচের সঙ্গে এইচের সঙ্গে Cl ছিল। এবার সি এর সঙ্গে Cl আর এইচটা আলাদা হয়ে গেছে, এইচটা, তার মানে প্রতিস্থাপন হয়ে গেছে। তাহলে এটা কি হবে, একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আর এই ক্ষেত্রে দেখো এন এর সঙ্গে Cl ছিল, এইচ এর সঙ্গে NO3। এবার এন এর সঙ্গে NO3 আর এইচ এর সঙ্গে Cl উল্টোটা প্রতিস্থাপন হয়ে গেছে, বিনিময় হয়ে গেছে। তাহলে এটা কি হবে, বিনিময় বিক্রিয়া। মানে দেখো এন এর সঙ্গে Cl ছিল, এইচ এর সঙ্গে NO3, এবার এন এর সঙ্গে NO3, এইচ এর সঙ্গে Cl উল্টোটা হয়ে গেছে, আদান প্রদান হয়েছে। তাহলে এটা হয়ে যাবে একটা বিনিময় বিক্রিয়া। তাহলে আজকে এত দেরি থাক, আমাদের হয়ে গেল ক্লাস। তাহলে আমি যেটা বললাম যে অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে ভিডিওগুলো কেমন লাগছে আমাদের, এবং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে দাও, এবং সবাইকে জানিয়ে দাও যে আমি ক্লাস 7 থেকে 12 সম্পূর্ণ ফ্রি ইউটিউবের মধ্যে পড়াচ্ছি। ক্লাস 7 থেকে 12 ফিজিক্সের যেগুলো আছে সব কিছু পড়াবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে আবার আমরা নতুন একটা চ্যাপ্টার পড়াবো। এই চ্যাপ্টারের বা কোনো কিছু যদি দরকার হয়, ডিসক্রিপশনে লিঙ্ক আছে প্লে লিস্টের, অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো, সব কিছু দেওয়া আছে। তাহলে অবশ্যই থাকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।